ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 14 এখানকার এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, শাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি এবং কর্ণ এসি সমান 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এখানে প্রথমে একটি চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে, চতুর্ভুজের পরিমাপগুলি দেওয়া রয়েছে, তারপর সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া চতুর্ভুজের 5টি দৈর্ঘ্যের পরিমাপ নিই। ঠিক আছে, 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো দেখো, আমরা স্কেল দ্বারা নেব। প্রথম দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেমি। এই শূন্যের বড় দাগ এখান থেকে হিসেব শুরু, এই 4-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এই দ্বিতীয় পরিমাপটি দেওয়া রয়েছে 5 সেমি। এই একইভাবে শূন্য থেকে শুরু, এই 5, 2 বিন্দু যুক্ত। তৃতীয় পরিমাপটি হচ্ছে 4.8 সেমি। এই যে এখান থেকে হিসেব শুরু, এই যে 4.8 মানে ছোট ছোট দাগগুলো। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 2 বিন্দু যুক্ত। চতুর্থ পরিমাপটি হচ্ছে 4.2 সেমি। শূন্য থেকে শুরু, এই যে 4.2 মানে ছোট ছোট দাগগুলি 1 2, এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 সেমি। শূন্য থেকে শুরু, এই 6, এই 2 বিন্দু যুক্ত। 4 সেমির নাম দেওয়া রয়েছে এ বি 4 সেমি। দ্বিতীয়টি হচ্ছে বিসি 5 সেমি। তৃতীয়টি হচ্ছে 4.8 সেমি। নাম দেওয়া রয়েছে সিডি। চতুর্থটি হচ্ছে ডিএ 4.2 সেমি এবং এসি কর্ণ 6 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে প্রথমে আমরা একটি বড় করে রশ্মি নেব। দেখো, এই আমরা প্রায় 12.5 সেমির মতো একটি রশ্মি নিলাম। ঠিক আছে, বাঁ দিকে বিন্দু করতে হবে। এখানে আমরা বিন্দু করে নাম দেব বি। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে সবার প্রথমে এই বিসি দৈর্ঘ্যের পরিমাপ নেই। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এই নাম দিই আমরা এখানে সি। এটি হচ্ছে 5 সেমি। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ বি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই যে এসি কর্ণ এসি 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিয়ে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এখানে আমরা নাম দেব এ। এরপর আমরা এই সিডি 4.8 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিয়ে এই সিতে বসাবো, বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডিএ 4.2 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নিয়ে এই এতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে বিসি 5 সেমির পরিমাপ নিয়ে এখান থেকে এখানে কেটেছি, তারপরে এবি পরিমাপ নিয়েছি, নিয়ে এখান থেকে বিতে বসে উপরে কেটেছি, এবং এই এসির পরিমাপ নিয়েছি, নিয়ে এই সিতে বসে এখানে কেটেছি। এখানে আমরা বিন্দু পেয়েছি এ। ঠিক আছে, দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলে বিন্দু পাওয়া যায়। তারপর আমরা এই সিডির পরিমাপ নিয়েছি, নিয়ে এই যে সি বিন্দুতে বসে উপরে কেটেছি, এবং সবার শেষে এই ডি এর পরিমাপ নিয়ে এই যে এতে বসে এখানে কেটেছি। ঠিক আছে, এখন আমরা এই প্রথমে এ বি বাহু দুটি যুক্ত করে দিই, এই, এবং
সিডি বাহু দুটি যুক্ত করে দেই। এই এরপর আমরা এই এডি বাহুটি যুক্ত করে দেই এবং সবার শেষে এই এসি কর্ণটি যুক্ত করে দেই। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করলাম এবং এই চতুর্ভুজের আমরা এসি কর্ণ অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করেছি, এই চতুর্ভুজের এই এসি কর্ণটিও আমরা অঙ্কন করেছি। এখন আমরা এই এসি কর্ণের সমান্তরাল ডি বিন্দু থেকে এখানে আমরা আরেকটি রশ্মি অঙ্কন করব, ঠিক আছে? তো দেখো, তার জন্য আমরা এই এ আর সি দৈর্ঘ্যের পরিমাপ প্রথমে নেব, এভাবে নিয়ে এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটি এই যে এভাবে বৃত্তচাপ কেটে নেব। এরপর এই এডি দৈর্ঘ্যের পরিমাপ নেব এভাবে, ঠিক আছে? নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা এই যে এখানে বৃত্তচাপ কেটে নেব। এই বৃত্তচাপের উপরে আমরা এখানে প্রথমে এসির পরিমাপ নিয়েছি, নিয়ে ডিতে বসিয়ে এদিকে কেটেছি, তারপর এই এডির পরিমাপ নিলাম, নিয়ে এই সিতে বসিয়ে এখানে কাটলাম, ঠিক আছে? এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই ডি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করছি। এই রশ্মির চিহ্ন বিন্দু করে এখানে আমরা নাম দিচ্ছি ওয়াই, এখানে নাম দেই পি, এখানে নাম দেই ই। এখন আমরা স্কেল দ্বারা এই ই আর এ যুক্ত করে দেব। এই এটি 5 সেমি, এই এডি হচ্ছে 4.2 সেমি, এবি হচ্ছে 4 সেমি, সিডি হচ্ছে 4.8 সেমি, আর এই কর্ণ হচ্ছে এটি 6 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এই এ বি ই অঙ্কন করলাম, ঠিক আছে? আমরা এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।